আর এমসিকিউ কিভাবে করতে হয় এটাও বুঝি না। তো আজকে তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করব। আর অ্যাডমিশনে কোথায় কি হবে, কোন জায়গায় কোন স্টেজে কি কি করতে হবে সবই বলবো, এবং কোচিং এ কিভাবে মনোযোগী হবা, তোমার টাইম ম্যানেজমেন্ট, তুমি কিভাবে বাসায় পড়ালেখা করবা, সবকিছু নিয়ে আলোচনা করব। এইচএসসি 26 কি অবস্থা সবার? তোমাদের তো সবার পরীক্ষা শেষ। আশা করি সবার পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো তোমাদের এর পরবর্তী ধাপ হচ্ছে কি অ্যাডমিশন, যেটা কি জীবনের একটা কঠিন অধ্যায়। এবং বলতে পারো যে তোমার 12 বছরের জীবনের বা 12 বছর যে পড়ালেখা করে এসছো, এই 12 বছর জীবনের পড়ালেখা করা জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই অ্যাডমিশন। তো আশা করি সবাই সবার মতো একটা ডিসিশন নিয়ে মেডিকেল ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সবাই ভর্তি হয়ে গেছো। তা এখানে এখন তোমাদের বিষয় হচ্ছে যে তোমরা কিভাবে পড়ালেখা করবা। তোমরা কি এইচএসসির মতো যে পড়ালেখাগুলো অ্যাজ ইউজুয়াল পড়ালেখা করে এসছো এরকম পড়ালেখা করবা, নাকি ওই জায়গা থেকে বের হয়ে এসে অ্যাডমিশনের গাইডলাইন অনুযায়ী পড়ালেখা করবা, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি আছি তোমাদের সাথে তোমাদের মিশন ভাইয়া। তো চলো দেখি আজকে তোমাদের সেই কি কি তোমাদের জন্য আমি স্ট্র্যাটেজি রেখেছি ও কিভাবে পড়ালেখা করবা তোমাদের এই অ্যাডমিশনে। দেখো, তুমি যে যে প্রিপারেশনই নাও না কেন, মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোনো ব্যাপার না, বিষয় হচ্ছে তোমার সেই এইচএসসির যে পড়ালেখা ওখান থেকে বের হয়ে আসতে হবে। যে সারা বছর ওই পড়ালেখা করে এসেছি, যে এই জিনিসটা এই জিনিস ওই জিনিস ওখান থেকে একটু পড়বো, ওখান থেকে আরেকটু পড়বো, নিয়ে নিয়ে পড়বো, এই জায়গা থেকে বের হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এতদিন তোমরা চিন্তা করে এসেছো আমাদের সিকিউ লিখতে হবে, বাট এখন তোমাকে সম্পূর্ণ চিন্তা করতে হবে কি আমার সিকিউ থেকে বের হয়ে এসে এমসিকিউ তে তোমরা শিফট হচ্ছো। মানে সারা বছর কি তোমাদের ছিল কি সিকিউ বেশি, 70 মার্কের সিকিউ ছিল, আর 30 মার্কের এমসি, একটু ভুল করতেছি হয়তো, 50 মার্কের হচ্ছে যে কি সিকিউ ছিল, 25 মার্কের এমসিকিউ ছিল। তো সবাই আমরা বেশিরভাগই এমসিকিউ প্র্যাকটিস করতাম, এমসিকিউ প্র্যাকটিস করতাম না। দেখো, এখন তোমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যে তোমার সিকিউ লেখার যে মেন্টালিটি ছিল সেখান থেকে বের হয়ে এমসিকিউ তে শিফট হতে হবে। ঠিক আছে? আর সিকিউ এর যে বিষয়টা সেটা আছে দুইটা ইউনিভার্সিটি, একটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আর ফার্স্ট টাইমের জন্য শুধু থাকছে জগন্নাথ ইউনিভার্সিটি। ঠিক আছে? সিকিউ আর কোথাও কিন্তু ভাইয়া সিকিউ নাই। সব জায়গাতেও কিন্তু সব জায়গাতেই এমসিকিউ, যা 100 মার্ক বা 80 মার্ক বা 75 মার্ক যেখানেই যে পরীক্ষা হবে না কেন সব হচ্ছে এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হবে। তো তোমার পড়ালেখা করার সিস্টেমটা কি হবে বা তুমি কিভাবে পড়ালেখা করবা চলো দেখি। তুমি নিশ্চয়ই একটা কোচিং এ ভর্তি হয়েছো, সেই কোচিং এর ক্লাস শুরু হোক বা হবে এরকম একটা পর্যায়ে, ঠিক আছে? তো প্রতিদিন তোমাকে ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে। ঠিক আছে? প্রতিদিন বা একদিন বাদে বাদে যা ক্লাস হয় কি হতে হবে, তোমার ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে, অর্থাৎ কি ক্লাসে মনোযোগী হতে হবে। যে ভাইয়ারা কোন কোন কনসেপ্ট গুলো তোমাকে পড়াচ্ছে, কোন কোন কনসেপ্ট গুলো বাদ দিচ্ছে, কোনগুলো ইম্পর্টেন্ট বলতেছে, কোনগুলো লেস ইম্পর্টেন্ট বলতেছে, এটা খেয়াল করতে হবে। কারণ তোমার কি সময় খুবই অল্প, অলরেডি ঢাবি ডেট দিয়ে দিয়েছে, তুমি অনলি 3 মাস টাইম পাবা। এই 3 মাসে তোমাকে কি করতে হবে, 75টা অধ্যায় শেষ করতে হবে, প্লাস 75টা অধ্যায় শেষ করে রিভিশন দিতে হবে, পেপার ফাইনাল দিতে হবে, সাবজেক্ট ফাইনাল দিতে হবে, দিয়ে মডেল টেস্ট দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। মানে একটা কড়া শিডিউল। ঠিক আছে? একটা কড়া শিডিউল। তুমি যদি চিন্তা করো যে এইচএসসি তে অ্যাজ ইউজুয়াল পড়ালেখা করে এসেছি, ওই পড়ালেখা করলে আমার অ্যাডমিশনে আমি গেইন করে ফেলবো, তাহলে এটা তোমার আমি বলবো যে একটা একদম ভুল ধারণা। তাহলে তুমি ফেলার হবা, শিওর থাকো ভাইয়া তুমি ফেলার হবা। তো তোমাকে কি করতে হবে, প্রথমত কি করতে হবে, তুমি যে কোচিং করতেছো কোচিং এ যাবা, ঠিক আছে, ভাইয়াদের ক্লাসে কি করতে হবে, মনোযোগী হতে হবে। প্রথমে কি ক্লাসে মনোযোগী হওয়া, ক্লাসে মনোযোগী হওয়া। ঠিক আছে? দ্বিতীয় কি, দ্বিতীয় ভাইয়েরা কোন কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট বলতেছে, কোন কনসেপ্ট গুলো লেস ইম্পর্টেন্ট বলতেছে, এটা খেয়াল করা। ঠিক আছে? তাহলে দ্বিতীয়টা কি, কোন কনসেপ্ট ইম্পর্টেন্ট বলতেছে, লেস ইম্পর্টেন্ট খেয়াল করা, ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট খেয়াল করা। 3 নম্বর স্ট্র্যাটেজি তোমার কেমন হবে, 3 নম্বরটা হবে কি, তুমি ক্লাসে নোট করা। ঠিক আছে? ক্লাসে নোট করা। এখন আসো, কি বললাম, প্রথমে মনোযোগী ক্লাস করবো, মনোযোগী হয়ে কোনটাই কোন কনসেপ্ট ইম্পর্টেন্ট বলছে, কোন কনসেপ্ট লেস ইম্পর্টেন্ট বলছে, এটা খেয়াল রাখা আর নোট করা ক্লাসে। এখন তোমার একটা অধ্যায়তে
7টা থেকে 8টা বা 10টা বড় বড় অধ্যায়তে 15টা থেকে 16টা কনসেপ্ট পর্যন্ত আছে। তো তোমার সব কনসেপ্ট তো লাগবে না, ঠিক আছে, সব কনসেপ্ট লাগেও না। তুমি চিন্তা করবা কি, আমি অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার আহামরি মার্ক লাগে না, ঠিক আছে, 100 পাওয়ার তো তোমার দরকার নাই। আর ভাইরা যেটা বলে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট যেটা বলে ওইটা খেয়াল রাখলে তুমি অধিকাংশ কনসেপ্ট তুমি কমন পাবা, বুঝছো। তো তোমার ওই সব পড়ার দরকার নেই, বুঝছো। তুমি তুমি যে এই অ্যাডমিশনে কে চান্স পাবে, কে কত ট্রিকি গায়, কে কত ট্রিক্স ইউজ করছে, কে কত দ্রুত কোশ্চেন গুলো সলভ করতে পারছে, কে কত পড়ালেখা করতে পারছে এই অল্প সময়ের ভেতরে, সেই কিন্তু অ্যাডমিশনে চান্স পাবে এবং সেই কিন্তু আগায় যাবে। তোমাকে এই জন্য কি করতে হবে, ট্রিকি হতে হবে এখানে। তো তোমার যেটা আমি বলতেছিলাম, নোট করবা এবং কোন কোন কনসেপ্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট বলছে সেটা খেয়াল করবা। প্লাস এই যে এবার তুমি কি করবা, বাসায় চলে আসবা, এসে কি করবা, মেইন বই আছে, মূল বই, এখন কোনটা ইম্পর্টেন্ট বললো কোনটা লেস ইম্পর্টেন্ট বললো সেগুলো খেয়াল রেখে আবার মূল বই থেকে কি করবা, মূল বইয়ের দাগানো লাইনগুলো পড়বা, মূল বইয়ের দাগানো লাইনগুলো পড়বা, পড়া। ওকে, তারপরে কি করবা তুমি, এবার ওই যে ভাইয়ারা কনসেপ্ট করাইছে, প্রত্যেকটা কনসেপ্ট করাইছে, সাথে কিছু 2টা 3টা করে ম্যাথ প্র্যাকটিস করাইছে, ওই ম্যাথ গুলো কি করবা তুমি হচ্ছে যে আরো একবার করবা এবং কনসেপ্ট গুলো রিভিশন করার চেষ্টা করবা। তো ওইগুলো কি করবা, একটা টপিক ওয়াইজ যাওয়ার চেষ্টা করবা, সাথে কি একটা রাখবা, একটা সহায়ক বই, যে কোনো বাজার থেকে একটা বই নিবা বা তুমি যে বই পড়তেছো সেই বই নিবা, অ্যাডমিশন রিলেটেড, অর্থাৎ অ্যাডমিশনের কোশ্চেন থাকবে এরকম রিলেটেড, সেই বই নিবা। তো কি করবা, তুমি মনে করো ভাই একটা কনসেপ্ট করাইছে, ধরো 1 নম্বর কনসেপ্ট, ঠিক আছে, 1 নম্বর কনসেপ্ট ছিল কি, কাজ, ঠিক আছে, কাজের মান নির্ণয়, ঠিক আছে, বা হচ্ছে যে টর্ক, এইটুকু ছিল, বা ভেক্টর রাশির মান নির্ণয়, যে কোনো বা স্কেলার রাশির মান নির্ণয়, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তো ওই কনসেপ্ট কি করবা, ওই কনসেপ্টটা দেখবা, ঠিক আছে, ওই কনসেপ্ট দেখবা প্লাস ম্যাথ সলভ। এই ম্যাথ সলভ কোথা থেকে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক বা তুমি প্র্যাকটিস বুক হিসেবে যেটা রাখবা সেই কনসেপ্ট বের করে সেই জায়গা থেকে সেই ম্যাথগুলো দেখবা, বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় মিলে ওখানে দেখবা 20টা কি 30টা বা তার থেকে কম বেশ ম্যাথ আছে, ওই ম্যাথগুলো কি করবা, সবগুলো তুমি ধরে ধরে প্র্যাকটিস করবা। এবং ধরে ধরে প্র্যাকটিস করার সময় কি ফলো করবা, তুমি ফলো করবা যে কোন ম্যাথটা বারবার এসছে আর কোন ম্যাথটা কম এসছে, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবা। আর কোন ম্যাথটা তুমি পারতিছো না, ঠিক আছে, কোন ম্যাথটা পারতেছো না, এই জিনিসগুলো খেয়াল রাখবা। এই কিভাবে তুমি ম্যাথগুলো সলভ করবে এবং কি এইসব আনুষঙ্গিক বিষয় নিয়ে সামনে আমি আরো একটা ভিডিও দেবো। আজকে যেগুলো বলতেছি সেগুলো খেয়াল করো, এই 20 থেকে 30টা যে ম্যাথ থাকবে ওইগুলো তুমি ধরে ধরে সলভ করবা, ঠিক আছে, ধরে ধরে সলভ করবা। তারপরে কি করবা, এই 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 যে স্ট্র্যাটেজি এই অনুযায়ী তুমি এগোবা, ঠিক আছে। তারপরে এটা মনে করো 1 নম্বর কনসেপ্ট ছিল, শেষ হয়ে গেল। তারপরে ঠিক তুমি 2 নম্বরে, তারপর 3 নম্বরে। এবার আসো ফিজিক্সে আর কেমিস্ট্রিতে আর বায়োলজিতে দেখবা তোমার সার সংক্ষেপ থাকে, মেইন বইয়ের পিছনে সার সংক্ষেপ থাকে, সার সংক্ষেপ গুলো দেখবা মেইন বইয়ের মেইন লাইনগুলো তোলা থাকে, ওইগুলো খুব সুন্দর করে পড়বা, ঠিক আছে। তারপরে মেইন বইয়ের এমসিকিউ গুলো সলভ করবা। মেইন বইয়ের এমসিকিউ তুমি কখন পারবা, যখন এই যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা তুমি যখন প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস বুক সলভ করার পরে তুমি যখন ওই মেইন বইয়ের এমসিকিউ গুলো সলভ করতে যাবে তখন পারবা। কিন্তু তুমি যদি এই বই পড়ে এমসিকিউ করতে যাও তাহলে কিন্তু তুমি বলো সলভ করতে পারবা না, তুমি আরো ডিপ্রেশনে পড়ে যাবা। তো তোমার কাজ হচ্ছে মোটামুটি তুমি এই জিনিসপত্রগুলো ফলো করবা, কোচিং এ যাবা, আর ডেইলি যে টাইম মেইনটেইন, ডেইলিতে টাইম মেইনটেইন, এই টাইম মেইনটেইন নিয়েও আমি একটা ভিডিও দেবো, কিভাবে টাইম মেইনটেইন করে পড়ালেখা করবা, ডেইলি রুটিন করে দেবো আমি একটা। ওই রুটিন অনুযায়ী চললে তোমার চান্স ইনশাল্লাহ হবে, কেউ আটকাতে পারবে না। আল্লাহ আল্লাহ যদি চায় তো তোমার চান্স হবে, বুঝছো। আর এই অ্যাডমিশন সময়টা তোমাদের সবার জন্য খুব কঠিন একটা সময়, ঠিক আছে। এই সময়টাকে তোমার প্রপার ইউজ করতে হবে এবং এই সময়টুকু কোনো রকম নষ্ট করা যাবে না, অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কাছে চাবা, আর ঠিক মতো লেখাপড়া করবা, পারলে তাহাজ্জুদ নামাজটা পড়বা। তাহলে দেখবা যে তুমি আল্লাহ যদি চাই তো তোমার কোথাও না কোথাও হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো। আর মেইন হচ্ছে যে নিজের কাছে সৎ থাকা, ঠিক আছে, নিজের কাছে সৎ থাকা, নিজের কাছে সৎ থেকে পড়ালেখা করা, এই ঠিক আছে। এই আর আমাদের হচ্ছে যে অফলাইন বেসে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে, ঠিক আছে। তো তোমরা যারা খুলনার আশেপাশে আছো বা খুলনা থেকে আমাদের কাছে পড়তে চাও বা আমাদের কাছে আসতে চাও তো তোমরা আসতে পারো।
ডিসক্রিপশনে লিঙ্ক নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানা দেওয়া থাকবে। আর আমাদের পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। প্রতিদিন এমন কিছু ভিডিও থাকবে যেগুলো তুমি তোমার হচ্ছে যে অ্যাডমিশনের গাইডলাইন নিয়ে, যে তোমার কোচিং এর মার্ক বাড়ানো বা কিভাবে টাইম মেনটেন করবা, এক্সাম হল সম্পর্কিত সকল তথ্য আমরা এক এক করে তোমাদের সামনে নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ।